আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের 110 পৃষ্ঠার সমাধানগুলো। প্রথমে লক্ষ্য করছো 4 নম্বরটা। 15 জন লোকের গড় বয়স 38। গড় বয়স বলতে একজনারই 38, তাহলে 15 জনের কত হবে বুঝতেই পারছো। তাদের মধ্যে আবার 3 জনের গড় বয়স 50 বছর, তাহলে বাকি 12 জনের গড় বয়স কত হবে? অ্যাকচুয়ালি ভাবে আমাদেরকে দেখতে হবে, এই সবগুলোর আগে হিসাব করতে হবে। 15 জনের মোট বয়স কত, 3 জনের মোট বয়স কত, এগুলো ঠিক আছে। তাহলে আমরা একটু যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে 4 নং, 15 জনের গড় বয়স 38 বছর। অতএব 15 জনের মোট বয়স 38 গুণ 15 বছর সমান কত হচ্ছে। আমি একটু সঠিক ক্যালকুলেটরে দেখতে চাই, তাহলে একটু ভালো হবে। আমরা দেখি 38 গুণ 15, 570 বছর। 570 বছর। আবার 3 জনের গড় বয়স 50 বছর। অতএব 3 জনের মোট বয়স 50 গুণ 3 বছর সমান 150 বছর। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 3 জনের বয়স 570 থেকে আমরা বাদ দিতে পারি, তাই না? এটা কি করে? 15 জনের মোট বয়স 570 বছর, 3 জনের মোট বয়স 150 বছর। আচ্ছা, এখন যদি আমরা এটাকে বিয়োগ করি, তাহলে 12 জনের মোট বয়স কত হচ্ছে দেখো, বিয়োগ করলে 0, 2, 4 বছর। তাহলে 12 জনের মোট বয়স 420 বছর। অতএব 12 জনের গড় বয়স 420 ভাগ 12, তাই না? মোট যদি 420 হয়, তাহলে 12 দ্বারা ভাগ করলেই আমাদের এক একজনের বয়স বের হবে। তো 4 3 12 36, এখানে লিখি আমি 3 12 36, 37 38 39 40 41 42, অর্থাৎ 6 থাকছে, আর 6 শূন্য, তার মানে 5 12 60, 35 বছর। উত্তর 35 বছর। কার? 12 জনের গড় বয়স, যেটা চেয়েছি আর কি। বলেছে 12 জনের গড় বয়স কত। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে বলছে 5 নম্বরটা। জানুয়ারি কোনো এক সপ্তাহের প্রথম 2 দিনের গড় তাপমাত্রা
15.5 ডিগ্রি সেলসিয়াস। শেষের 3 দিনের গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। ওই সপ্তাহের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস হলে ওই সপ্তাহের মাঝের 2 দিনের গড় তাপমাত্রা কত? অ্যাকচুয়ালিভাবে আমরা জানি সপ্তাহ মানে 7 দিন, তাই না? তাহলে দেখো, হিসাব করে দেখো, 2 দিন আর 3 দিন, 5 দিন আর 2 দিন, 7 দিন, তাই না? সুতরাং আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে, আমি খাতাটা একটু চেঞ্জ করে নিই। এইভাবে একটু চেঞ্জ করে নিই, তাহলে সুন্দর হবে। তাহলে প্রথম 2 দিনের গড় তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস। অতএব প্রথম 2 দিনের মোট তাপমাত্রা, মোট বা প্রথম 2 দিনের তাপমাত্রার যোগফল, এটা লিখলে হবে প্রথম 2 দিনের মোট তাপমাত্রা এত গুণ 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত হচ্ছে? 15 × 31 ডিগ্রি সেলসিয়াস। আবার শেষের 3 দিনের গড় তাপমাত্রা কত? 17 ডিগ্রি সেলসিয়াস। অতএব শেষের 3 দিনের তাপমাত্রার যোগফল, অর্থাৎ মোট তাপমাত্রা 17 ডিগ্রি গুণ 3 সমান কত ডিগ্রি হচ্ছে? হচ্ছে তোমার 3 × 51, 51 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ডিগ্রিটা অবশ্য মাছের চোখের মধ্যে ছোট্ট একটি ফোঁটা। ওকে, 3 × 7 = 21, 3 × 1 = 3, 2 × 5, 51 ডিগ্রি সেলসিয়াস। ওই সপ্তাহ দিয়ে আগে এখানে বলেছে যে ওই সপ্তাহের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং ওই সপ্তাহে বা 7 দিনের, এইভাবে লিখে দেবে একবারে, বা 7 দিনের গড় তাপমাত্রা অঙ্ক করতে হবে একেবারে। গড় তাপমাত্রা কত? 7 দিনের গড় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। গল্পটা অঙ্কের ভাষায়, অঙ্কটা গল্পের ভাষা করবে, ঠিক আছে? অতএব 7 দিনের মোট তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস গুণ 7 সমান কত হচ্ছে? 27 × 56 = 6, হাতে থাকে 5, 7 × 7 = 5, 12, 126 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে বলছি সপ্তাহের মাঝের 2 দিনের গড় তাপমাত্রা কত ছিল। এখানে একটু লক্ষ্য করে দেখো যে 2 দিনের মোট তাপমাত্রা ছিল 31, আর 3 দিনে ছিল 51, তাই না? আমরা একবারে লিখব 7 দিনের, লিখব ওই সপ্তাহের বা 7 দিনের মোট তাপমাত্রা ছিল কত? 126 ডিগ্রি সেলসিয়াস
এবং এবং এই যে 2 যোগ 3 সমান 5 দিনের, লিখে দিই 5 দিনের তাপমাত্রা ছিল এই যে তোমার 31 এবং 51, একবারে লিখে দেবো আমরা, হ্যাঁ 31 যোগ 51 এই পাশে লিখে একবার যোগ করে দিবে, তাহলে 1 1 2 5 3 8, ঠিক আছে, এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের অঙ্কটা ছোট হবে। ওই সপ্তাহের বা 7 দিনের মোট তাপমাত্রা ছিল 126, আর এবং 2 যোগ 3 অর্থাৎ 5 দিনের তাপমাত্রা ছিল এই যে 31 যোগ 51 অর্থাৎ 82 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা একটি টান দিয়ে বিয়োগ করব, ঠিক আছে, এখানে বিয়োগ করব। তো বিয়োগ করে এটা লিখে দিলাম আমি, বিয়োগ করে, তাহলে কত, 2 দিনের 7 থেকে 5 বাদলে 2 দিনের মোট তাপমাত্রা ছিল, মোট তাপমাত্রা কত ডিগ্রি, 4 হাতে নেই, 8 4 12, তার মানে 44 ডিগ্রি সেলসিয়াস। অতএব 2 দিনের গড় তাপমাত্রা, গড় বোঝাতে এবার আমরা কত দ্বারা ভাগ করব, যেহেতু 2 দিনের বলছে 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে, তাহলে যেটা আসবে সেটাই উত্তর, অর্থাৎ 44 22 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 22 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই হচ্ছে বিষয়। খুব ধাপে ধাপে অঙ্ক করলে খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে না। প্রথম 2 দিনের গড় মোট বের করে নিলাম, আবার শেষের 3 দিনের মোট বের করে নিলাম, এবার 7 দিনের মোট বের করে নিলাম, তারপর 7 দিন থেকে সেই 3 দিন আর 2 দিন অর্থাৎ 5 দিনের গড় তাপমাত্রা বিয়োগ করব, বিয়োগ করলে থাকবে 2 দিনের তাপমাত্রা, আর গড় সেই 2 দিনের তাপমাত্রা ছিল 44 ডিগ্রি, আর 1 দিনের হবে তাহলে সেখানে, অর্থাৎ গড় হবে 22 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপর এখানে বলেছে যে একটি স্থানীয় কমিউনিটি ক্লিনিকে কোনো এক বছরের প্রতি মাসে রোগী উপস্থিতির তালিকা নিচে দেওয়া হলো। ওই বছরে প্রতি মাসে গড়ে কতজন রোগী সেবা গ্রহণ করে। বাবা, ক্লিনিকে দিয়েছে, কমিউনিটি ক্লিনিকে, ঠিক আছে, এটা সরকারি। ওকে, বেশ ভালো, তাও না বেসরকারি হলে একটু সমস্যাই ছিল মনে হয়, কারণ ডাক্তাররা তো এখন ক্লিনিকে একটি বিজনেস খুলে বসেছে। এখানে দেখো, জানুয়ারি মাসে ছিল 703, ফেব্রুয়ারিতে 889, এভাবে দেওয়া আছে কিছু সংখ্যা। এখানে বলছে ওই বছরে প্রতি মাসে গড়ে কতজন সেবা গ্রহণ করে। খুবই সহজ, তাহলে 1 বছরে অর্থাৎ 12 মাসে, এখানে যেহেতু হিসেব চেয়েছে প্রতি মাসে, তো 1 বছর মানে 12 মাস, 1 বছর বা 12 মাসে মোট উপস্থিতি রোগীর সংখ্যা এগুলো যোগ করব, ঠিক আছে, 1 বছর বা 12 মাসে। আমরা এখন লিখতে পারি এইভাবে যে 1 বছর বা 12 মাসে মোট উপস্থিতি রোগীর সংখ্যা এখন আমাদের যোগ করতে হবে। সেটা কি, 703, এই যে এগুলো সব যোগ করব, 703 যোগ 889 যোগ 823 যোগ 915 যোগ 698 যোগ 976
যদি তুলা ভুল হয় 9 7 6 যে তুলা ভুল হয়েই গেছে, 6 9 8 8 7 6 আছে, তাহলে কিন্তু একটু ভুল হতে পারে, যাই হোক নিয়মটা কি থাকবে 8 7 6। তাহলে 8 9 2 8 9 2 যোগ তোমার হচ্ছে যে 7 8 3 7 8 3 যোগ 8 8 4 8 8 4 যোগ 6 9 8 6 9 8 যোগ 9 8 5 যোগ 9 2 2 9 2 2। ঠিক আছে, এখানে আমি কোলন দিয়েছি, এখানে আর কিছু দরকার নেই। তাহলে এবার কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, তো আমরা যোগ করব, রেখা টেনে টেনে যোগ করতে পারি। 2 5 2 7 8 7 15 15 8 4 19 19 8 3 22 23 24 24 30 38 43 46, তারপর হচ্ছে তোমার আর 9 55 55 56 57 58 58 8, হাতে থাকে 5 7 8 7 15 15 আর 9 24 24 আর 8 32 32 আর 8 40 49 50 56 56 56 আর 9 65 66 67 68 69 70 76 76 আর 76 এর 6, হাতে থাকে 7 9 7 16 16 আর 9 25 25 31 31 8 39 39 40 46, হ্যাঁ 46 আর 8 54 54 54 আর 8 62 62 66 66 62 আর 6 66 হয় না, 62 আর 6 68 68 69 70 77 77 78 79 80 85 85 85 85 আর 8 93 আর 7 100। বাহ, এতজন হলো। এখন এটা কি 12 মাসে মোট উপস্থিতি রোগীর সংখ্যা। এখন ওখানে বলেছে যে ওই বছরে প্রতি মাসে গড়ে কতজন রোগী সেবা গ্রহণ করেন। অতএব গড়ে সেবা গ্রহণ করেন 12 মাসে মোট উপস্থিতি এত, গড়ে সেবা গ্রহণ করেন, এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব, এতজন ভাগ করলে কত হবে, 12 9 2 18 9 9 10, বেশি হয়ে যাচ্ছে, 8 দ্বারা দেওয়া যায়। আচ্ছা আমি একেবারে করে দিই, হ্যাঁ ক্যালকুলেটর চেপে, তাহলে সময়টা কম লাগবে। সেটা কি 1 0 6 8 ভাগ 12 8 9 8 9 জন। যদি একটু সংখ্যা এদিক ওদিক হয় তাহলে যোগ বিয়োগ ভুল, ভাগ ভুল হতে পারে, ঠিক আছে। আর উত্তর ভুল হলে হয়তো মনে করবেন স্যার ভুল হলে, আসলে বিষয়টা হচ্ছে সংখ্যাও তো চেঞ্জ করে দিতে পারে। সো এই দিক দিয়ে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, একটু মনোযোগী হতে হবে। এই উত্তর এতজন, উত্তর এতজন, কিচ্ছু না, এতজন, এত বৃহৎ কিছু লেখার প্রয়োজন নেই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করছি তোমরা এই পরবর্তীতে যা আছে এটা তোমাদের নিজস্ব কাজ। সেটা হচ্ছে কি, গত সপ্তাহে আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর উপস্থিতি নিচের ছকে তুলে সপ্তাহের গড় উপস্থিতি নির্ণয় করি। অর্থাৎ তোমাদের শ্রেণীতে যা হচ্ছে উপস্থিতি
রবিবার কতজন, সোমবার কতজন, মঙ্গলবার কতজন, বুধবার কতজন আর বৃহস্পতিবার কতজন, সেটা লিখে সেগুলো মোট যোগ করে 1 2 3 4 5 5 দ্বারা ভাগ করবে, তাহলেই হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, তোমাদের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।